মোবারক, সকলকে ঈদের শুভেচ্ছা। বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ কমই দেখা যায়, আর যারা বিরিয়ানি লাভার তাদের জন্য আজকে এই রেসিপিটা পারফেক্ট। গরুর মাংস বিরিয়ানি রেসিপি, কুরবানি গরুর মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করব। চলেন শাহ মশলা দিয়ে তৈরি করতেছি, পাকিস্তানি মশলা। এখানে সব ধরনের উপকরণ লেখা আছে, যা যা লাগবে উপকরণ আপনি এগুলো দিয়ে দিবেন, আর বাকিগুলো উপকরণ সব কিছু এখানে আছে। আমি এটা ভালো মতন মিশিয়ে নিব। আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাচ্ছি। এক চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, আর 1 বাটি পেঁয়াজ কুচি, আর লবণ পরিমাণ মতো। মশলাতে লবণ আছে, শুধু আমার পোলাও আর মাংস অনুযায়ী আমি লবণটা নিয়েছি। আমি পরিমাণ মতন তেল দিব, দিয়ে চুলাতে এটাকে ভালো মতন কষিয়ে নিব। যতক্ষণ কষাম, যতক্ষণ পর্যন্ত না এটা পেঁয়াজটা ভেঙে যাবে এবং মাংসটা কষানো পর্যন্ত আপনারা এটা দিব না। চাউলটা পরে দিব। যখন কষানো হয়ে যাবে, দেখবেন তেলটা উঠে যাবে, তখন আমি 1/2 কেজি পোলাও চাল দিব। 1 কেজি মাংসের জন্য 1/2 কেজি পোলাও চাউলই যথেষ্ট। যতটুকু মাংস দিবেন তার থেকে অর্ধেক চাউল দিবেন, তাহলে পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে, রেসিপি হয়ে যাবে। ভাজায় 1-2 মিনিট ভাজার পরে আমি 1/2 কেজি পোলাও চাল হিসেবে আমি 5 কাপ পানি দিব। 1/2 কেজি আপনি 1/2 কেজির জন্য 6 কাপ পানি যথেষ্ট। আমি 1 কাপ দুধ দিচ্ছি। 1 কাপ পানির পরিবর্তে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর 5 কাপ পানি দিয়েছি। এখন হাই হিটে এটাকে পানিটাকে শুকাবো। পানিটা শুকিয়ে গেলে আমার লবণ আর একটু দিয়েছি, লবণ একটু কম পড়েছে, দেখে নেবেন। এই সময় লবণটা দেখে নেবেন, তা নাহলে পরে পারফেক্ট লবণ হবে না। এখন আমি এটা উপরে 7-8টা কাঁচামরিচ দিব, খালি করে দিব, আর একটু লেবুর জুস দিব, দিয়ে এটাকে লো হিটে আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করব। কেন আমি গরম পানি দিয়েছি, চেষ্টা করবেন গরম পানি দিতে, তাহলে আপনি বিরিয়ানিটা সুন্দর হবে, ঝরঝরা হবে এবং সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি 5 মিনিট পরে পরে নাড়াচাড়া করব। আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে, খুব ইয়ামি। আপনারা ঈদের দিনে বা ঈদের পরের দিন যে কোনো গেস্ট আসলে বাসায় বা নিজেরা তৈরি করে খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ।